শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লোকজননী, প্রব্রাজিকা বেদান্তপানা। ঠিক পরের অংশ। সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না। কারণ মায়ের ভালোবাসার পাত্রের দোষ গুণের হিসাব কখনো স্থান পেত না। তাই মাতাল পদ্মবিনোদ যখন প্রতি রাতে এসে মায়ের জানলার নিচে দাঁড়িয়ে গান ধরেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, মা তাকে দর্শন না দিয়ে পারেন না। কিংবা গ্রামের এক বাল্য বিধবা যখন ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, তখন সারা গ্রাম নিন্দায় মুখর হয়ে উঠলেও মা নীরবে প্রার্থনা জানিয়ে যান, যাতে ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে তাকান। মা নীরবে প্রার্থনা জানিয়ে যান, যাতে ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে চান। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান ঘটনাটি মিটমাট করে দিলেন। মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। স্বামী শারদানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, যাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, সতেরো মা, অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে? শ্রীমা সত্যিই পারতেন, পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতেন।